আসলে কষ্টকর কাজ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে আপনার এখানে সেফটি ট্যাঙ্কি আছে, এখানে একটা সেফটি ট্যাঙ্কি। তো আপনাদের এখন বাইরের সাইডতে দেখাই সেফটি ট্যাঙ্কির ওই মাথাতে শুরু করে এই সাইডে পুরোটা সেফটি ট্যাঙ্কি। এই সাইডে একটা বাথরুম, তার এ পাশে কিচেন, এই সাইডে আছে বেসিং গলিতে, ওই পাশে এই সাইডে একটা বাথরুম, ওই সাইডে আরেকটা অ্যাটাচ বাথরুম। আমরা সেফটি ট্যাঙ্কের ভিতরে হাউসের ভিতরে যে হাইকমোড এবং লোকোমোটের লাইনগুলো করছে সেগুলো আজকে আপনাদের দেখায়। আর যেভাবে আমরা ঢুকছি সেটা দেখছেন যে জায়গায় দুইটা সেফটি ট্যাঙ্কি আছে। এই পাশে একটা ওয়াল আছে, ওর পিছনে একটা 14 ফুট বাই 5 ফুট সাইজের সেফটি ট্যাঙ্কি আছে। আর এই পাশে আছে 12 ফুট বাই 5 ফুট, আর উচ্চতা আছে সেফটি ট্যাঙ্কের 5 ফুট। সেফটি ট্যাঙ্কের এই যে ওয়ালটা দিছে, এই ওয়ালটা তো দেওয়ার প্রয়োজন ছিল না। এটার কারণে যে ময়লাগুলো পড়বে সেই ময়লাগুলো বের করা পরিষ্কার করার কোনো ব্যবস্থা থাকবে না, কারণ এইটুকু জায়গা দিয়ে ময়লাটা শক্ত ধরনের ময়লা হলে ওই পাশে যাবে না। এই ময়লা পরবর্তীতে বের করার পরিষ্কার করার কোনো স্কোপ নাই। সেক্ষেত্রে এটা অনেক ধরনের একটা ভুল হয়েছে, যদিও দ্বিতীয় বড় ধরনের জায়গা রাখার দরকার ছিল। আর এই জায়গায় কাজ করতে যাই আমরা একটা বড় ধরনের সমস্যা পড়ছি, সেটা হচ্ছে অক্সিজেন সমস্যা। আমরা পাইপের করার জন্য যে লাইনগুলো চিত্র করছি, এই লাইন দিয়ে হালকা বাতাস আসছে, কোন রকম আলো আসছে, কোনো অক্সিজেন আসে না, খুব কষ্ট হয়েছে। যার কারণে আমরা বাইরেতে একটা বড় স্ট্যান্ড ফ্যান চালু করে কোনো রকম কাজ করতে পারছি। এই সেফটি ট্যাঙ্কের উপরে দুইটা বাথরুম আছে, এই পাশে একটা অ্যাটাচ বাথরুম আছে, এই পাশে একটা বাথরুম আছে। তো ওই পাশে বাথরুমে আমরা হাইকমোড ব্যবহার করছি, এই পাশে বাথরুমে লোকোমোটের লাইনটা করা হয়েছে। প্রথমে লোকোমোটের লাইনটা দেখায়। লোকোমোটের এরকম ধরনের নিচে প্রশ্ন আসতে পারে যে লং ট্যাপ কেন দেওয়া হয়েছে। লং ট্যাপ না দিয়ে ব্যান্ড দিয়ে দেওয়া যায়, অথবা ডাইরেক্ট ফেলানো যায়। ডাইরেক্ট পাইপ দিয়ে ফেলালে এর যে দুর্গন্ধ গ্যাস সেটা ডাইরেক্ট বাথরুমের ভিতরে উঠে যায়। লোকোমোটের ক্ষেত্রে আমরা এরকম লং ট্যাপ ব্যবহার করছি, যার কারণ হলো লং ট্যাপের এই চোখে সবসময় পানি থাকে। এই পানিটা দিয়ে এই পাশ থেকে যে লাইনটা বের করছি আমরা, ময়লাটা এই পাশ থেকে বের করছি, একটা টি দিয়ে এই পাশে লাইনটা বের করছি। গ্যাস যদিও যায়, এই পানিটা সেই গ্যাসটা আটকে দেবে। আর এই লাইনটা টানার আরেকটা কারণ আছে, আমাদের উপরে আরেকটা দোতলা লাইন হবে, সেই লাইনের ময়লাগুলো বের করা হবে, প্লাস গ্যাস পাইপ তোলা হবে। আর এই টির সাথে একটা অফসাইডের একটা পার্ট ব্যবহার করে দিয়েছি, যাতে ওয়ালের সাথে এরকম ময়লাটা পড়ে যাতে এরকম ময়লা দাগ না হয়ে যায়, একটু দূরে পড়ে। এখন আমরা সেই জায়গায় ক্ল্যাম্প, যে ধরনের ক্ল্যাম্পগুলো ব্যবহার করছি, এই ক্ল্যাম্পগুলো আমরা লেদার টেপ পাতি দিয়ে তৈরি করে নিছি এবং 10 মিলিমিটার একটা রয়্যাল বোল্ট ব্যবহার করছি, যাতে এই জায়গায় একটা সাপোর্টের জন্য এসএস এর যে পাতলা ক্ল্যাম্পগুলো আছে এবং ছোট রয়্যাল বোল্ট আর 1.5 ইঞ্চি স্ক্রু দিল, ওইটা অনেক সময় জং ধরে নষ্ট হয়ে যায়, খুলে যায়। তার কারণে আমরা এরকম ধরনের রয়্যাল বোল্ট এবং এরকম পাতি তৈরি করে নিয়ে এই পাইপটা জাম দিয়ে দিছি, যাতে দীর্ঘদিন এটা সাপোর্টটা থাকে। পুরো পার্ট দিছি, এরকম অফসাইডে দুটো পার্ট ব্যবহার করে পুরো পানিটা পুকুরে অথবা ডোবায় বের করতে হবে, তাই লাইনটা টেনে পুরো পার্ট দেওয়া হয়েছে। এই সাইডটা হাইকমোটের জন্য লাইন দেওয়া হয়েছে। হাইকমোটেতে এই জায়গায় ব্যান্ড দিছি, এই জায়গায় লং ট্যাপ দেওয়া যেত না, দেওয়ার একটাই কারণ ব্যান্ডের ভিতরে লং ট্যাপ থাকে, সেজন্য এই জায়গায় ব্যান্ড দিয়ে এই পাশে লাইন বের করে একইভাবে এই জায়গায় একটা টি দিয়ে লাইনটা বের করা হয়েছে নিচে। তো এই জায়গায় ব্যান্ড না দিয়ে ডাইরেক্টও দেওয়া যেত, ডাইরেক্ট না দেওয়ার একটাই কারণ বাইরের পাশে আরেকটা আমাদের লাইন আছে, সেই লাইনটা পাইপগুলো সুন্দরভাবে ফিটিং করার জন্য দিয়ে দিয়েছে। ডাইরেক্টও দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। পানির লাইনটা এই পাশে একইভাবে ওই বাথরুমে যেভাবে পানির লাইনটা বের করা হয়েছে, এই বাথরুমে একইভাবে ওয়াটার সাথে ব্যান্ড মেরে এরকম ব্যান্ড মেরে আমরা উঠা দিচ্ছি। প্লাস ক্লামগুলো সেম ভাবে ক্লামগুলো আটকে দিয়েছি মুখ সাইডে। যেরকম বলছিলাম, পুরোটা সেফটি ট্যাঙ্কি দুইটা পার্টে, ভিতরে একটা পার্টিশন আছে। আর
বাহিরের কাজগুলো হচ্ছে উপরের দোতলার লাইনগুলো এবং গ্যাস পাইপ যেটা বলেন ভিতরতে লাইনগুলো যে সংযোগগুলো দেখাইলাম। পিছন দিয়ে ছাদের চেয়ে সেফটি ট্যাঙ্কিটা প্রায় 12 থেকে 15 ইঞ্চি বেশি আছে, উপরে ছাদ ফাঁকা, যার কারণে এরকম বাইরে যে লাইনগুলো উঠাতে হয়েছে আমাদের বাইরে ব্যাকট্যাক দিয়ে ফিটিং করতে হয়েছে। এটা একটা দেখতে অনেকটা খারাপ লাগছে, কিন্তু উপরে ছাদ না থাকার কারণে ওয়ালটা ভিতরে থাকার কারণে কাজগুলো এভাবে করতে হয়েছে। এই সাইডে আছে পানির লাইন, গোসলের যে পানির পাইপ আছে সেটা এই সাইডে। ওই পাশে আরেকটা টি মারা আছে, সেটিটা ওই পাশের অ্যাটাচ বাথরুমের গোসলের পানির লাইনটা। এটা আছে ময়লার লো কমোটের লাইন, ওই পাশে আরেকটা আছে হাই কমোটের লাইন। তো সেফটি ট্যাঙ্কিটা অনেক পুরোটাই সেফটি ট্যাঙ্কি। এই পাশে আছে একটা রান্নাঘর, কিচেন, আর এই সাইডে আরেকটা বাথরুম আছে। সেই বাথরুমের লাইনগুলো উপরে ওঠানো হয়েছে। এই লাইন ওঠানোর ক্ষেত্রে একটা কথা বলি ছোট করে, বাথরুমে একটা ভেন্টিলেশন আছে, পাইপ ওঠানোর সময় খেয়াল রাখবেন ভেন্টিলেশনের গা দিয়ে যেন পাইপটা না ওঠে, যার জন্য আমরা পাইপটা উঠাইছি ভেন্টিলেশনের সাইড দিয়ে। ভেন্টিলেশন জায়গাটা ফুল ফাঁকা আছে। আর উপরের তলা লাইনের জন্য বাথরুমের ডাউন সাইডে লাইন, ফলস সাইডে লাইনগুলো ঢুকে রাখছে এরকম করে। এপাশে লাইনটা দেখাই একইভাবে। এপাশে লাইনটা সোজা ওঠালে কিন্তু লাইনটা ভেন্টিলেশন দিয়ে পাইপটা উঠে যেত, তার কারণে আমরা এরকম একটা অফসাইড ব্যবহার করে হালকা সরা দিছি, ভেন্টিলেশন পার করে দিছি, ভেন্টিলেশনের জায়গাটা ক্লিয়ার আছে। তো এরকম খুঁটিনাটি বিষয়গুলো আপনারা লক্ষ্য করে কাজ করবেন, কাজটা খুব সুন্দর হবে। লো কমোড অথবা হাই কমোড ফিটিংয়ের আগে পাইপগুলো ভালোভাবে জাম দিয়ে নিতে হবে, সিমেন্ট বালি দিয়ে, এরকমভাবে যাতে পাইপগুলো না খুলে যায়। এই সাইডে এটা হচ্ছে পানির লাইন, এটা আর এটা হচ্ছে লো কমোটের লাইন। বাকি প্যানপাটি ফিটিংটা কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাই। ফ্ল্যাশের পাইপটা ওয়াল থেকে 3 ইঞ্চি দূরে রাখবেন সবসময়, 3 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। আর প্যানবাটি ভালো করে লেভেলটা দেখে নেবেন। ঢালাই দেওয়ার পরে ঢালাইটা ফুলে ফেপে থাকে, ওই ঢালাইটা এরকমভাবে একটু পিটিয়ে টাইট করে দেওয়ার দরকার। তো আমাদের প্যানবাটির ঢালাইয়ের কাজটা হয়ে গেছে। সেফটি ট্যাঙ্কের উপরে যেহেতু বাথরুমটা ঢালাই হয়েছে, সেক্ষেত্রে এই জায়গায় সেফটি ট্যাঙ্কের মেঝের নিচের থেকে 6 ইঞ্চি পর্যন্ত ঢালাই দিছে, উপরে 1 ইঞ্চি ক্যাপ আছে। সেফটি ট্যাঙ্কিতে প্যানবাটির লো কমোডটা 7 ইঞ্চি উঠে গেছে। গোসলের জায়গাটা আমাদের যেহেতু বাথরুমের দৈর্ঘ্যটা 7 ফিট 2 ইঞ্চি ছিল, আমরা 3 ফিটে চেম্বার করছি। গোসলের জায়গার প্রস্থটা আছে 4 ফিট বাই 5 ফিট, আর গোসলের জায়গার হাইট উচ্চতা আছে 7 ফিট। আজ যেটা বলছিলাম, আমরা যেভাবে ফিটিংগুলো দেখালাম, সেফটি ট্যাঙ্কের ছাদ ছিদ্র করে ভিতরে সেফটি ট্যাঙ্কের ভিতরতে পাইপগুলো ফিটিং করছি। আর আপনারা যদি সেফটি ট্যাঙ্কের উপরতে, ছাদের উপরতে ফিটিং করে এপাশে বাইরের সাইডেও উপরতে বের করে বাইরের সাইডতে সেফটি ট্যাঙ্কিতে লাইন ঢুকাতে চান, সেক্ষেত্রে এ জায়গায় প্যানপাটি 15 থেকে 16 ইঞ্চি উপরে হাই উঠে যাবে। সেক্ষেত্রে উপরে জায়গাটা অনেক কমে যাবে, এবং এই সাইডে জায়গাটা লো কমোড ব্যবহার করার ক্ষেত্রে সামনে আরেকটা অথবা ধাপ করা লাগতে পারে, সেক্ষেত্রে গোসলের জায়গা অনেক কমে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত।